আজকে আমরা বাইনারি যোগ বিয়োগ শিখব, অর্থাৎ বাইনারিতে কিভাবে যোগ করা হয়, কিভাবে বিয়োগ করা হয়। তার আগে আমরা ছোট একটা টিপস শেখাবো। এই টিপসটা হচ্ছে অনেক মজার, যা আপনি জানেন কিন্তু তার ভিতরে রহস্যটা হয়তো আপনি জানেন না। আজকে আমি যখন বিষয়টা আমি ক্লিয়ার করে দেব, তখন আমরা বাইনারি যোগ বিয়োগ এবং অক্টাল কিংবা হেক্সাডেসিমালের যোগ বিয়োগগুলো খুব ইজিলি বুঝে যাব। তার একটা কথা বলি, এই যে বাইনারি যোগ বিয়োগ, শুধু এটা আপনার শুধুমাত্র কয়েক মার্কসের জন্য না, এটা আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। আইসিটির যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই বাইনারি যোগ বিয়োগটা আপনার বিভিন্ন ক্ষেত্রে এসে থাকে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যে টিপসটা আজকে দিচ্ছি, হয়তো আমরা সচরাচর তা আমাদের টিচাররা কিংবা আমাদের বইও এরকম নাই, কিংবা অন্য টিচারের আমরা যেসব অনলাইনে যেসব ক্লাস পাই, সেখানে খুব কম টিচার কিংবা আমার হয়তো এখনও চোখে পড়ে নাই, খুব কম টিচারই এই টিপসটা দিয়েছে। সো আমি আজকে আপনাদের আগেই একটা ডেসিমাল দিয়ে আপনাদের মেধা যাচাই কিংবা আমরা একটু রিভিউ করতে চাই আমাদের পড়ালেখাটা, যেটা আমরা বাল্য শিক্ষা থেকে শুরু করেছিলাম। দেখেন তো, ধরেন আমরা 22-এর সাথে আমরা 8 যোগ করব। দেখেন 22-এর সাথে আমরা 8 যোগ করব, অর্থাৎ 22-এর সাথে আমরা 8 যোগ করব। 22-এর সাথে 8 যোগ করলে কে না জানে, ক্লাস 1-এর বাচ্চাও করে দিবে। কিন্তু দেখেন তার ভিতরে কি আছে। 2-এর সাথে 8 যোগ করলে কত হয়? তাহলে 2-এর সাথে 8 যোগ করলে আমাদের 10 হয়। তাহলে 8 হলে 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। তাহলে 10-এর আপনি কত বসান? 10 বসান নাকি 0 বসান? আমরা বলি 10-এর শূন্য হাতে আছে 1। তারপরে একটাকে আমরা এটার সাথে যোগ করি, ভালো করে খেয়াল করবেন। একটাকে আমরা এদিকে 2-এর সাথে যোগ করি, তারপর আমরা 30 বসাই। আসলে উত্তরটা ওকে, ঠিক আছে সব। আচ্ছা, আরও একটা অঙ্ক এর সাথে জুড়ে দিচ্ছি। দেখেন আমরা এই 22টাকে আমরা একটা মুছে নিই। হ্যাঁ, আগে 22-এর সাথে আমি 8 যোগ করেছিলাম। এখন আমরা করব 22 থেকে 8 বিয়োগ। দেখেন ছোট বাচ্চারাও করতে পারবে, কিন্তু তার ভিতরে রহস্যটা এখনও আমরা জানি না। দেখেন 22 থেকে 8 বিয়োগ করব আমরা। তাহলে দেখেন 22 হচ্ছে একটা বড় সংখ্যা, সংখ্যার দিক থেকে অঙ্কটা বড়। আর এদিকে 8 হচ্ছে যে একটা ছোট অঙ্ক, বড় অঙ্ক। 8 হচ্ছে যে একটু বড় অঙ্ক এককভাবে। আর এখানে দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে, এবং সেটা হচ্ছে 22। দেখেন 22-এর থেকে আমরা 8 বিয়োগ দেব। তাহলে আমাদের করতে হবে কি, 2 থেকে 8 বিয়োগ যায় না। আমরা ছোটোবেলা থেকে করে আসছি, জেনে আসছি যে 2 থেকে 8 বিয়োগ যায় না, কারণ 2 ছোট 8 বড়। তখন আমরা কি করি, এই 22 থেকে পূর্বের 2 থেকে আমরা এক ধার নেই। এক ধার নিলে কি হয়, একটা ধার নেই আমি। তাহলে আমরা ভাই এখানেই রহস্য। আমরা যোগ করতেছিলাম ঠিক আছে, কিন্তু আমরা যখন বিয়োগ করতে গেছি তখন আমাদের দেখেন আমাদের সংখ্যাটা ছিল 22, 22-এর 2 এখানে আছে। এখন 2 থেকে আপনি কি করতেছেন, 2 থেকে 8 বিয়োগ দিতে গেছেন। যেহেতু 2টা ছোট সংখ্যা 8টা বড় সংখ্যা, সুতরাং বিয়োগটা যাচ্ছে না। তখন আমরা কি করি, আমরা বলি পূর্বের সংখ্যা থেকে এক ধার নেই। তাহলে এক ধার নিলে আমরা এখানেই পয়েন্টটা জানাইতে চাচ্ছি। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার পকেটে দেখেন 2 টাকা আছে, আমার পকেটে আছে 2 টাকা ছেড়ে গেছে। বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এবং এটা বলা হয় সবচাইতে সুন্দর নোট, যদিও এখন ফকিরকে 2 টাকা দিলে নিতে চাই না। যাই হোক, আমার কাছে 2 টাকা আছে। সাপোজ আমার কাছে 2 টাকা আছে। এখন আপনি আমাকে ধার দিলেন, আমি ধার নিলাম 1 টাকা। এই 1 টাকাটা আমি ধার নিলাম। এখন বলেন তো আমার কাছে কয় টাকা আছে? আমার কাছে 3 টাকা আছে। কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাই আমরা বলি কি, আমার এখানে আছে 2, আমি 1 ধার নেই। তা ভাই কেমনে এটা সম্ভব? এখানেই হচ্ছে রহস্য। দেখেন আমরা যে ছোটবেলা থেকে যে অঙ্কগুলা করে আসছি, হয়তো আমাদের টিচাররা বলে নাই, কিংবা আমরা চিন্তা করি নাই। আমরা যদি প্রশ্ন করতাম, হয়তো আমাদের টিচাররা বলতো। যেহেতু আমরা প্রশ্ন করি না, আমাদের টিচাররাও নিজ থেকে বলে নাই, সুতরাং আমরা জানি না, হয়তো আমাদের টিচাররা জানেন। যাই হোক, এখানে দেখেন এক মূল রহস্যটা কি। দেখেন আমরা ছোটবেলা থেকে যে অঙ্কটা করে আসছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক মানে 0 থেকে শুরু করে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9। এই যে 10টা বর্ণ, 10টা অঙ্ক,
এই 10টা মিলে এটাকে বলা হয় দশমিক সংখ্যা। আর দশমিকের ইংলিশ হলো ডেসিমেল। দশমিকের ইংরেজি হলো ডেসিমেল। আমরা যে নাম্বার কনভার্সন করি সেখানে 4টা কনভার্সন। যারা আপনারা নাম্বার কনভার্সনের ইতিমধ্যে আগে ক্লাস করেননি কিংবা নতুন যারা 2022 সালে নতুন পরীক্ষার্থী কিংবা নতুন এখনও যারা আইসিটি বিষয়ে পড়েন নাই নাম্বার কনভার্সন বিষয়ে, তারা এই ক্লাসটি দেখার আগে আমার আরও 2-1টি ক্লাস দেওয়া আছে আমার চ্যানেলে, সো ওইগুলো দেখে নিতে পারেন। ওইগুলো দেখলে আই হোপ আপনারা ক্লিয়ারলি এটা সম্পর্কে ধারণা পাবেন। আমরা যে ছোটোবেলা থেকে অঙ্কটা করে আসছি সেটা আমরা করতাম ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে, যার 10টি অঙ্ক 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। কিন্তু আমরা এখন আর 3টা সংখ্যা পদ্ধতি পাচ্ছি। তার একটা হলো বাইনারি, একটা হলো হেক্সাডেসিমাল, আরেকটা হলো অক্টাল। অর্থাৎ বাইনারি যেটা 2টা বিট, তার একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। অর্থাৎ আরও 3টা নতুন সংখ্যা আমরা এখানে যোগ করতে পারছি, আরও 3টা পদ্ধতি আমরা পাচ্ছি। আমরা আগে করতাম শুধুমাত্র ডেসিমাল দ্বারা, আর এখন করব আমরা 4টা বেস দ্বারা, চারটা সংখ্যা পদ্ধতি। তার মানে কি আমাদের দশমিক, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল। মনে রাখবেন হেক্সা শব্দের অর্থ 6। আমার পূর্ব ক্লাসে আমি আগে বলেছি হেক্সা শব্দের অর্থ, এটা একটা ল্যাটিন শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে 6। এ থেকে F পর্যন্ত এই 6টা বর্ণকে হেক্সা বলা হয়, কারণ ডেসিমাল প্লাস হেক্সা 16টা ওখানে অঙ্ক রয়েছে এবং এগুলোকে হেক্সাডেসিমাল বলা হয়। সো আমরা যে মূল বিষয়টা আমরা আজকে বাইনারি যোগ বিয়োগ শিখবো, তার আগে এই বিষয়টা আমি একটু ধারণা দিচ্ছি যে আপনি দেখেন মূল রহস্যে আমরা ফিরে আসি। আমরা 2 টাকা একটু আগে দেখাইলাম। আমার হাতে যদি 2 টাকা থাকে, আমি আপনার কাছ থেকে 1 টাকা ধার নিই, অবভিয়াসলি আমার হাতে থাকবে 3 টাকা। কিন্তু আমরা হিসাব নিকাশ করে দেখি যে আমাদের হাতে আসলে 3 টাকাই থাকে। কিন্তু এখানে আমরা ছোটোবেলা থেকে করে আসছি, যখন আমরা 22 থেকে 8 বিয়োগ দিতে যাই কিংবা 2 থেকে 8 বিয়োগ দিতে যাই, তখন আমাদের হয় কি 2 থেকে 8 যায় না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যাচ্ছে না, তাই পূর্বের সংখ্যা থেকে আমরা 1 ধার নেই। 1 ধার নিলে এখানে হয়ে যায়, কারণ দেখেন এক সংখ্যা যখন পিছনে আসবে প্রত্যেকটা সংখ্যার একটা মান রয়েছে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার একটা মান রয়েছে। আমি যখন এখানে ধরেন আমি লিখতেছি 333, তাহলে এখানে আর একটা 3 দিই, দেখেন 3333, 3333, তিনটাই 3, কিন্তু অবস্থানগত কারণে এইগুলার প্রত্যেকটার মান বেড়ে গিয়ে 10 গুণ 10 গুণ বেড়ে গেছে। এই 10 গুণ 10 গুণ 10 গুণ 3-3-এর সাথে 10 গুণ যুক্ত হয়েছে এবং 3টা যুক্ত হয়েছে, প্লাস হয়েছে এবং 3টা গুণ হয়েছে। দেখেন 3 × 10 = 30, সুতরাং 33 এখানে। আবার এদিকে 10 যুক্ত হয়েছে, তাহলে 30-এর সাথে যদি আপনি আরও 10 গুণ করেন তখন হয় 300। আবার 300-র সাথে আবারও আপনি 10 গুণ দেন, দেখবেন যে হয়ে গেছে 3000। দেখেন এইভাবে আমাদের প্রতি ঘর যখন আমাদের বাম পাশে চলে আসে তখন ঘরের মানটা 10 গুণ বেড়ে যায়, প্রত্যেকটা মান 10 গুণ বেড়ে যায়। কারণ এখানে আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি হোক অক্টাল, বাইনারি, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল, এই 4টা সংখ্যার কিন্তু আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমাদের 2টা সংখ্যা পদ্ধতিতে আমরা হিসাব করতে পারি, একটা হচ্ছে যে নন পজিশনাল আর একটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল কি তাও আমি পূর্বের ক্লাসে বলেছি, একটু বলে দিচ্ছি। যে সংখ্যা পদ্ধতির কোনো অবস্থান অর্থাৎ সংখ্যাগুলার কিংবা অঙ্কগুলার উলটপালট করে দিলে তার মানের পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কিন্তু আমরা জানি বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটালে তার মানের পরিবর্তন হয়। যেমন আমি একটু দেখাই, ধরেন আমি বলি 1 to 1, 121। এইটাকে যদি আমি 2টাকে সামনে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 211। আবার যদি আমি 1গুলাকে সামনে নিয়ে গিয়ে 2টাকে পিছনে নিয়ে যাই তাহলে আমার হয়ে যায় 112। দেখেন আমার অবস্থানের সাথে সাথে আমার অঙ্কের বা সংখ্যার মানগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে। যে আমি 3টার লাইনেই 3টা সংখ্যার মধ্যে কিন্তু 1 to 1 অর্থাৎ 2টা 1 একটা 2 ইউজ করেছি, কিন্তু প্রথমটাতে আমি যখন 2টাকে পিছনে দিয়েছি তখন আমার হচ্ছে 112।
যখন আমি 2টাকে মাঝখানে দিয়েছি তখন হয় 121, আবার যখন 2টাকে আমি সামনে নিয়ে এসেছি অর্থাৎ অবস্থান পরিবর্তন করেছি তখন আমার হয়ে যাচ্ছে 211। দেখেন এই যে অঙ্কের স্থানের পরিবর্তনের সাথে সাথে যে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই এগুলাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, স্থানের উপর ভিত্তি করে একটা মান থাকবে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বলা হয়। আর এই মানের কারণেই দেখেন আমি যখন এখন অঙ্কে আমরা চলে আসি এই অঙ্কটাতে, আমরা যখন 2 থেকে 8 বিয়োগ দিতে চাচ্ছি তখন 2টা ছোট হওয়ার কারণে আমার পূর্বের সংখ্যা থেকে আমাকে একটা ধার নিতে হয়েছে। এখান থেকে আসলে যখন আমি এখানে এক ধার নিচ্ছি, আসলে আমি এক ধার নিচ্ছি না, মনে রাখবেন আমি এক বেস ধার নিচ্ছি। আমাদের চাল ডাল নুন এসব কি আপনি একটা একটা গুনে নেন কারো কাছ থেকে, নাকি কেজি হিসেবে নেন? আপনি কিনতে গেলে 1 কেজি দেন। ঠিক তেমনি এখানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যখন একটা ধার নেওয়া হবে, মনে রাখবেন ওই সংখ্যা পদ্ধতিতে যত বেসের সংখ্যা পদ্ধতি সেটা তার পূর্ণ একটা বেস ধার নেওয়া হয়। যেমন আপনি যখন এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, যখন আপনি 2 থেকে 1 ধার নিচ্ছেন তখন আপনার আসলে এক ধার নিচ্ছেন না, আপনি নিচ্ছেন এক বেস ধার নিচ্ছেন। মনে রাখবেন এক বেস। আর ডেসিমালের বেস যেহেতু 10, আমি আবারও বলছি একটা সংখ্যা পদ্ধতিতে ঠিক যত সংখ্যক অঙ্ক থাকবে তার সমষ্টি বা যোগফলই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। একটা সংখ্যা পদ্ধতিতে যত সংখ্যক অঙ্ক থাকবে, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যেহেতু 10টি, সুতরাং এখানে আসলে 1 আসে নাই, এখানে আসছে আপনার 10। 2 থেকে এক ধার নিলে আমরা এখানে পাই 12। আসলে 12 কেন পাই? আমরা এক বেস ধার নিই। এক বেস যখন ধার নিচ্ছি তখন আমার এখানে আসছে কত? 12। কারণ আমার এই যে দশমিক সংখ্যা পদ্ধতির এক বেস এবং এখানে আছে 2, সুতরাং আমার সংখ্যা হচ্ছে যে 12। 12 সাথে আমি 12 থেকে আমি 8 বিয়োগ দিলে আমার কত হয়? 4 হয়। ক্লিয়ার? আবার দেখুন এটা যখন আমি ঠিক যোগ করব তখন কি হয় দেখেন, আমি যখন এটা যোগ করব তখন 2 এর সাথে ধরেন আমি 8 যোগ করছি, 8 আর 2 হয় আমার 10। 10-এর শূন্য বসাচ্ছি 2 এর সাথে না করে, ধরেন এটা আমার হচ্ছে 23। সাপোজ এটা আমার এই সংখ্যাটা আমার 23। ঠিক এটাকে আমি যোগ করব এখন। 3 এর সাথে 8 যোগ করলে আমার কত হয়? 3 এর সাথে 8 যোগ করলে আমার হয় 11। আবার বলছি 3 এর সাথে 8 যোগ করলে আমার হয় 11। কিন্তু আপনি এখানে 11 বসাইতে পারবেন না, কারণ আপনি ছোটবেলা থেকেও বসান নাই, এখনও পারবেন না, কারণ এখানে একটা বেসের বিষয় আছে। মনে রাখবেন বেসের চাইতে বেশি সংখ্যা একসাথে বসানো যায় না, কোনো সংখ্যা পদ্ধতিতে বেসের চাইতে অতিরিক্ত সংখ্যা বসানো যায় না। তাহলে দেখেন আপনি 8 আর 3 কত হয় আপনার? 11। 11 আপনি বসাচ্ছেন 1, তারপর আমরা কি করি, একটাকে আমরা হাতে এদিকে নিয়ে যাই, এটার সাথে যোগ করে দিই, তাহলে 2 আর 1 3 হয় আমাদের এখানে। মনে রাখবেন এইটা 1 যোগ হইল, কিন্তু তার আগে যেটা আসছে আমরা 10 যোগ করে দিছি। কেন? দেখেন এক ঘর সামনে আসলে 10 গুণের একটা সংখ্যার মান 10 বেড়ে যায়, আর যখন সেই সংখ্যাটাকে পিছনে নিয়ে যাওয়া হবে তখন সেটা তাইলে 10 গুণটা তার সাথে যুক্ত হবে। এই জন্য এখানে 2 এর সাথে আমি একটু আগে যোগ করেছিলাম 10কে, 12 হয়ে গেছিলো। 12 সাথে আমি 12 থেকে আমি 8 বিয়োগ দিছিলাম, তারপর 4 হয়ে গেছিলো। কিন্তু এখন যখন আমি 3 এর সাথে 8 যোগ করছি তখন আমার হয় 11। আমি 11-এর 1 বসাইছি কারণ আমাকে 10টা মাইনাস করে দিছি, কারণ একটা বেস আমাকে নিয়ে যাইতে হবে, বেসের চাইতে অতিরিক্ত কিংবা বেসের সমান বসানো যায় না। তখন 10টাকে আমি কোথায় নিয়ে গেছি? 1 ঘর আগে নিয়ে গেছি। এখানে যে অতিরিক্ত সংখ্যাটা ছিল 11-এর 1টা আমি এখানে বসাইছি, 10টাকে আমি 1 করে 1 বেস করে এখানে নিয়ে গেছি। সামনের ঘরে আসলে আপনারা জানেন প্রত্যেকটা ঘর যখন এদিকে বেড়ে যাবে তার 10 গুণ হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে। তাহলে আমার 2 এর 1 3 হয়ে গেল এখানে। ক্লিয়ার? এখন ভাবছেন যে এটা কি পড়ালাম? এতক্ষণ করে এই জিনিসটা বোঝানোর অর্থ হচ্ছে আপনি যদি শুধুমাত্র এইটা বুঝতে পারেন, আর আই হোপ আপনি বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সাডেসিমাল যে ধরনের যোগ বিয়োগ করেন না কেন খুব ইজি লাগবে আপনার বিষয়টা। ছোটবেলা থেকে আমরা ভিন্নভাবে শিখতাম বিধায় আমাদের বিষয়টা ভিন্ন। দেখেন আমি আরও একটা এখন বিয়োগ করবো, ধরেন 21 থেকে আপনি ধরেন আপনি 9 বিয়োগ দেন। এখন আপনার 21 থেকে 9 বিয়োগ দিতে গেলে 1 থেকে 9 যায় না। দেখেন 1 থেকে 9 যায় না, একটা ছোট সংখ্যা। তখন আমরা এখান থেকে কি নিই? 1 ধার নিই। 1 ধার নিলে আসলে আমরা 1 বেস ধার নিই। আমরা 1 ধার নিই মানে ডেসিমেলের বেস হচ্ছে 10।
সো বেসটাকে খেয়াল রাখবেন, ডেসিমেলের বেস হচ্ছে 10। তাহলে আমি এক বেস যখন ধান নিব, অর্থাৎ আপনি যখন চাল কিনতে যান তখন আপনি বলেন যে 1 কেজি চাল দেন, কারণ এটা এইভাবেই হিসাব করা হয়। আপনি যখন ডাল কিনতে যান তখন বলেন যে আধা কেজি ডাল দেন, আপনি এইভাবেই হিসাব করেন, একটা ডাল দেন, 10টা চাল দেন, এইভাবে আপনি দেন না। ঠিক এইভাবে আমাদের সংখ্যা পদ্ধতিতে যখন ধান নেওয়া হয় তখন আমাদের আসলে এক ধান নেওয়া হয় না, এক বেশ ধান নেওয়া হয়। এখন যখন আমাদের টিচাররা আগে বলতো আমাদেরকে 2 থেকে 1 ধান নিলাম তাহলে 11, ভাই 2 থেকে 1 ধান নিলে আমি আবারও বলছি যে আপনার হাতে আছে 1 টাকা, এখন যদি আপনি আর 1 টাকা ধান দেন তাহলে আপনার তো 2 টাকা হওয়ার কথা, আপনি 11 টাকা কেমনে হিসাব করেন? কথা হলো আসলে 1 ধান নিচ্ছি মানে আমি 1 বেশ ধান নিলে। তাহলে কথাটাকে আপনি একটু জুড়ে দিতে পারেন সহজ লাগার জন্য, মনে থাকার জন্য। যখন 2 থেকে 1 বেশ ধান নেওয়া হবে 2 থেকে 1 বেশ ধান নেওয়া হলে তাহলে এখানে এক বেসের মান হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 1, তাহলে আপনার মান হয় 11। তাহলে 11 থেকে 9 গেলে আপনার সংখ্যাটা হচ্ছে 2। এদিকে ছিল আমার 2, যেহেতু আমরা 1 বেশ ধান নিচ্ছি অর্থাৎ 1 ঘর নিয়ে নিছি, তাহলে এখানে আছে আমার 1, তাহলে 12, অর্থাৎ 21 থেকে 9 চলে গেলে 12। আমরা ছোটবেলা থেকে যে অঙ্কগুলো করতাম সেগুলো হয়তো ঠিক ছিল, ঠিক আছে, ঠিক থাকবে, কিন্তু আমরা বলতে বলতে এটা আসলে হয়ে গেছে, কিন্তু আমরা জানি না যে আমরা কত ধান নিচ্ছি। আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে 2 থেকে 1 ধান নিলে 11, ভাই 2 থেকে 1 ধান নিলে আমি আবারও বলি এটা এইভাবেই দেখাই উদাহরণ হিসেবে। ধরেন আপনার সংখ্যাটা আবারও 22, আপনার সংখ্যাটা হলো 22, তাহলে আপনি দেন 2 থেকে 9 বিয়োগ দেন, তাহলে যাচ্ছে না। সো আপনি কি করেন, আপনি এই 2 থেকে একটা ধান নেন, তাহলে 1 বেশ যখন ধান নেন আপনার একটা হয়ে গেল 10 আসলে এদিকে, আর এদিকে ছিল 2, তাহলে আপনার হয়ে গেল 12। কারণ কি আপনি দেখেন, আবারও উদাহরণটা আমি দিচ্ছি, বারবার করে বলছি, কারণ এইটা যদি আপনার সেন্সটা ক্লিয়ার হয়ে যায় এই ক্ষেত্রে, তাহলে বাকি অঙ্কগুলো আপনাদের কোনো অসুবিধা হবে না যেখানেই করেন না কেন। আর এই প্রশ্নটা বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নে এসে থাকে, সো আপনাদেরকে এটা ভালোভাবেই বুঝতে হবে। দেখেন আমার এখানে ছিল 2, সো আমার এখানে ছিল 2 টাকা, আর বলতেছে এইখানে আমাদের টিচাররা আমাদেরকে বলতো 2 থেকে 1 ধার নিলে 12। আসলে ভাই আমার হাতে যদি 2 টাকা থাকে তখন আমি যদি 1 টাকা ধার নেই তাহলে আমার হয় 3 টাকা। আবারও বলছি আমার হয় 3 টাকা। ভাই এখানে কেমনে 12 হয়? 12 হওয়ার অর্থ হলো 1 বেস ধার নিছি, সো ডেসিমেলের বেস যেহেতু 10, সুতরাং 10, এক বেসের মান হলো 10, তারপর 2 যোগ করলে তার সাথে 12 হয়। 12 থেকে আমার যখন -9 করতেছি তখন আমার 3 এখানে চলে আসলো, কত 3, এখানে ছিল 1, সুতরাং 13, 22 থেকে 9 গেলে 13। সো ক্লিয়ার, আমাদের হিসাবটা ক্লিয়ার। এই সংখ্যা পদ্ধতি যদি আপনি বুঝে থাকেন তাহলে পরবর্তী যে ধরনের সংখ্যা পদ্ধতি আসুক না কেন ঠিক এই নিয়মটা মেনটেন করবেন। আমি আরেকটু যোগ করি, এটা আমি ধরেন এখন আবার যোগ করতেছি 9কে 22-এর সাথে আমি যোগ করতেছি, তাহলে 9 আর 2 কত হয় আপনার? 9 আর 2 11। আপনি দেখেন এখানে 11 বসান না, আমরা কিন্তু এখানে 11 বসাই না, আমরা বলি যে কি 9 2 11, 11-র 1। ভাই 11-র 1 কেন বসাইছিলেন এটা কি কখনো ভেবে দেখেছেন? 11-র 1 এই জন্যই বসাইছেন আপনি, একটা বেসের সমান সংখ্যা একসাথে বসানো যাবে না, যেহেতু ডেসিমেলের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, সো আপনি 10 বাদ দিতে হবে, যত বেস সমান আসলেই ওইটা বাদ দিতে হবে একবার, তখন আপনি 9 আর 2 11 হয়। তাহলে 11 থেকে আপনি 1 বেস বাদ দেন, তাহলে 1 বেস বাদ দিলে আপনার 10টা চলে গেল, হাতে আপনার অবশিষ্ট থাকলো বাক্সে বিয়োগফল থাকলো 1 কিংবা ভাগফল থাকলো 1, তাহলে 1 অর্থাৎ 11 থেকে 10 বিয়োগ দিয়ে দিলে আপনার হাতে 1 থাকে, এই জন্য একটা বসান। আর এই বেসটাকে আপনি পূর্বের সংখ্যায় নিয়ে যান, আমরা পূর্বের সংখ্যায় নিয়ে যান, তখন আমাদের পূর্ব সংখ্যায় চলে আসলে কি হয়, 10-এর মান 1 হয়ে যায়, কারণ প্রত্যেকটা পূর্বের সংখ্যার সাথে কি হয় 10টা 10 করে গুণ হয়, 10 করে বাড়তে থাকে। তাহলে আপনি যখন এইদিকে আমার হাতে 1 বেস ছিল, আমি 1 বেসটা যখন পূর্বের সংখ্যা নিয়ে আসছি তখন সেটা 1 হয়ে দাঁড়াইছে। এখন 1-এর সাথে 2 যোগ করলে কত হয় আমার? 1-এর সাথে 2 যোগ করলে আমার 3 হয়, তাহলে 31। দেখেন 22-এর সাথে 9 যোগ করলে 31 হয়। আমরা যদি এই হিসাবটা ছোটোবেলা থেকে যে হিসাবে করে আসছি সেই হিসাবটা একটু মডিফাই করলাম, জাস্ট মডিফায়ারের মতো, ইংলিশের যে বিষয়টা আপনাদের খুবই হার্ড লাগে, আপনারা চাইলে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব মডিফায়ারের ক্লাসটা নিতে। ইংলিশের আরও কিছু ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে ইনশাল্লাহ। এখনও আমার এক্সাম শেষ, আমি আস্তে আস্তে আপনাদের সব ক্লাস নেওয়ার ট্রাই করব। আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝেও আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো ছড়িয়ে দিবেন। আমাকে হেল্প করা হয়, মানে ইন্সপায়ার করা হয় এইটার মাধ্যমে।
সো আশা রাখি আপনাদের এইটা আমি বোঝাতে সমর্থ হয়েছি। এখন আমরা বাইনারি যোগ বিয়োগে চলে যাব। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।